আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, সকলে কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। আজকে আমি এই ভিডিওতে আপনাদের দেখাবো যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমবায় অধিদপ্তরের যে একটা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, সেই বিজ্ঞপ্তিতে 17টা পদে 511 জন লোক নিয়োগ দেওয়া হবে। আজকের এই বিজ্ঞপ্তিটি নিয়ে মূলত আপনাদের সাথে আলোচনা করব। তো এই নিয়োগ বিজ্ঞপ্তিতে কোন কোন পদে কতজন লোক নিয়োগ দেওয়া হবে এবং শিক্ষাগত যোগ্যতা কী কী এবং আবেদন ফি কত, কোন জেলার বাসিন্দাগণ আবেদন করতে পারবেন, সকল বিস্তারিত কিন্তু এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। তো সমবায় অধিদপ্তরে এখানে নিয়োগ সার্কুলারটি প্রকাশিত হয়েছে 16ই মার্চ 2025। তো এখানে প্রথম যে পদটা রয়েছে সেটি হচ্ছে পরিদর্শক। এটা 12তম গ্রেডের একটা চাকরি। এখানে পদ সংখ্যা রয়েছে 34টি। এটা শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় বিভাগে স্নাতক ডিগ্রি থাকলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। তো এখানে আবেদন করতে পারবেন, সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। তারপর 2 নম্বর যে পদটা সেটা হচ্ছে মহিলা পরিদর্শক। এটাও 12তম গ্রেডের একটা চাকরি। এটা পদ সংখ্যা হলো 1টি। তো এখানে শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় বিভাগ থাকতে হবে। 3 নম্বর যে পদটা সেটা হচ্ছে প্রশিক্ষক। এটা 12তম গ্রেডের একটা চাকরি। এটা পদ সংখ্যা হলো 16টি। যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে আপনার ডিগ্রি পাস থাকলে কিন্তু আবেদন করতে পারবেন। 4 নম্বর যে পদটা সেটা হলো ফিল্ড ইনভেস্টিগেশন। তো এখানে 19 জন লোক নিয়োগ দেওয়া হবে। এটার শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান বা অর্থনীতি সহ দ্বিতীয় শ্রেণীতে স্নাতক ডিগ্রি থাকলেই আপনি এই পদে আবেদন করতে পারবেন। 5ম যে পদটা সেটা হচ্ছে কম্পিউটার। এটার 14তম গ্রেডের একটা চাকরি। এটার পদ সংখ্যা হলো 2টি। এটা যে কোনো বিশ্ববিদ্যালয় হতে গণিত বা পরিসংখ্যান সহ স্নাতক ডিগ্রি থাকলে আপনি আবেদন করতে পারবেন। 6 নম্বর যে পদটা সেটা হচ্ছে সহকারী পরিদর্শক। এটা 14তম গ্রেডের একটা চাকরি। এটা পদ সংখ্যা হলো 105টি। এটা যে কোনো বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি থাকলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। 7 নম্বর যে পদটা সেটা হচ্ছে মহিলা সহকারী পরিদর্শক। এটা পদ সংখ্যা হলো 2টি। এটা যে কোনো বিশ্ববিদ্যালয় হতে আপনার স্নাতক বা সমান ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন। 8 নম্বর যে পদটা সেটা হলো সহকারী প্রশিক্ষক। এটা 14তম গ্রেডের একটা চাকরি। এটা পদ সংখ্যা হলো 11টি এবং শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি থাকলেই আবেদন করতে পারবেন। 9 নম্বর যে পদটা সেটা হলো ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। এটা 2 জন লোক নিয়োগ দেওয়া হবে। এটা শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমানের ডিগ্রি থাকলেই আবেদন করতে পারবেন এবং এছাড়াও আপনার কম্পিউটার মুদ্রাক্ষরে বাংলায় 25 এবং ইংরেজিতে 30 থাকতে হবে এবং লিপিকারে 45, বাংলা এবং 70 ইংলিশে থাকতে হবে। তাহলে আপনার এই যোগ্যতা থাকলে এই পদে আবেদন করতে পারবেন। তারপরে 10 নম্বর যে পদটা সেটা হচ্ছে ড্রাইভার। এটা 8ম শ্রেণী পাশ হলে কিন্তু এই পদে আবেদন করতে পারবেন। তো অবশ্যই আপনার বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। 11 নম্বর যে পদটা সেটা হলো তাঁত সুপারভাইজার। এটা 16তম গ্রেডের একটা চাকরি। এটা পদ সংখ্যা হলো 5টি। এটা আপনার শিক্ষাগত যোগ্যতা এটা যে কোনো টেক্সটাইল ইনস্টিটিউট হতে কারিগরি কোর্স পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তারপর 12 নম্বর যে পদটা সেটা হলো ক্যাশিয়ার। এটা 16তম গ্রেডের একটা চাকরি। এটা পদ সংখ্যা হলো 4টি। এটা যে কোনো বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনি এই পদে আবেদন করতে পারবেন। তারপর 13 নম্বর যে পদটা সেটা হলো অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর। এটা পদ সংখ্যা হলো 108টি। এটার শিক্ষাগত যোগ্যতা যে কোনো উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন 20 এবং ইংরেজিতে সর্বনিম্ন 20 থাকলে আপনি এই পদে আবেদন করতে পারবেন। 14 নম্বর যে পদটা সেটা হলো ডাটা এন্ট্রি অপারেটর। এটা পদ সংখ্যা হলো 1টি। তো এটার শিক্ষাগত যোগ্যতা যে কোনো বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন এবং কম্পিউটার মুদ্রাক্ষরে বাংলায় 20 এবং ইংরেজিতে 20 টাইপিংয়ের দক্ষতা থাকতে হবে। 15 নম্বর যে পদটা সেটা হচ্ছে সহকারী ফিল্ড অপারেটর। এটা পদ সংখ্যা হলো 2টি। তো এটা শিক্ষাগত যোগ্যতা যে কোনো মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তারপরে 16 নম্বর যে পদটা সেটা হলো নৈশ প্রহরী। এটা 4 জন লোক নিয়োগ দেওয়া হবে। এটা 20তম গ্রেডের একটা চাকরি। 8ম শ্রেণী পাশ হলে কিন্তু এই পদে আবেদন করতে পারবেন। তারপর 17 নম্বর যে পদটা সেটা হচ্ছে অফিস সহায়ক। 189 জন লোক নিয়োগ দেওয়া হবে। এটা শিক্ষাগত যোগ্যতা আপনি এসএসসি পাস হলেই কিন্তু এই পদে আবেদন করতে পারবেন। তো এই ছিল মূলত এই নিয়োগ বিজ্ঞপ্তিটি। তো এই বিজ্ঞপ্তিটি মূলত এর আগেও প্রকাশিত হয়েছিল। এর আগে যারা আবেদন করেছিলেন তাদের আর দ্বিতীয়বার আবেদন করা প্রয়োজন নয়। তো এখানে বলা হয়েছে যে সমবায় অধিদপ্তর
সমবায় অধিদপ্তর স্মারক নং এত 15/3/2022 জারিকৃত বিজ্ঞপ্তি মোতাবেক ইতিপূর্বে যারা আবেদন করেছেন তাদের আবেদন করার প্রয়োজন নেই। অর্থাৎ যদি আপনি এর আগে এই বিজ্ঞপ্তির অধীনে আবেদন করে থাকেন তাহলে এই পদে আবেদন করার প্রয়োজন নেই। অর্থাৎ 1 থেকে 4 নং পদের আপনি যে কোনো জেলার বাসিন্দা আবেদন করতে পারবেন এবং 5 থেকে 17 নং পদ পর্যন্ত আপনার খাগড়াছড়ি, বান্দরবান, রাঙ্গামাটি, পার্বত্য জেলা ব্যতীত সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন। অর্থাৎ এই কয়েকটা জেলা ব্যতীত আর সকল জেলায় কিন্তু এই পদগুলোতে আবেদন করতে পারবেন। তো এখানে প্রার্থীর বয়স ক্ষেত্রে আপনার 20 মার্চ 2025 খ্রিস্টাব্দে সকল প্রার্থীর বয়স 18 থেকে 32 বছর হতে হবে। অর্থাৎ আপনার 20 মার্চের মধ্যে আপনার বয়স যদি 18 থেকে 32 বছরের মধ্যে হয় তাহলে কিন্তু এই পদে আবেদন করতে পারবেন, এই পদগুলোতে আবেদন করতে পারবেন। তো এই পদগুলোতে আবেদন শুরু হবে 20 মার্চ 2025 সকাল 10 ঘটিকায় এবং আবেদন শেষ হবে 17 এপ্রিল 2025 বিকাল 5টা। এই সময়ের মধ্যে আপনাকে আবেদন করতে হবে। তো আবেদন ফি কোন পদে কত সেটা এখন আমরা দেখে নিব। সেটা হচ্ছে ক্রমিক 1 হতে 4 নং পদের জন্য আবেদন ফি 150 টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ 18 টাকা সহ 168 টাকা। রয়েছে 5 হতে 14 নং পদের জন্য আবেদন ফি 100 টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ 12 টাকা সহ 112 টাকা প্রদান করতে হবে। তারপর রয়েছে 15 থেকে 17 নং পদের জন্য আবেদন ফি 50 টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ সহ 6 টাকা সহ মোট 56 টাকা প্রদান করতে হবে। এবং সকল শূন্য পদে অনগ্রসর ক্ষুদ্র নিগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গের প্রার্থীদের ক্ষেত্রে আবেদন ফি 50 টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ 6 টাকা সহ 56 টাকা প্রদান করতে হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের মতো ভিডিও। তো ভিডিওটা আপনাদের কেমন হলো অবশ্যই ভিডিওতে একটি লাইক করে জানাবেন। আমার চ্যানেলে আপনি নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে দেবেন যাতে এরকম নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি যা আপনারাও পেয়ে যেতে পারেন সবার আগে। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।